নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ঘি। দেখুন কিভাবে 2 দিনের সর জমিয়ে আমি ঘি তৈরি করেছি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবার চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2-3 দিন ধরে সরটাকে জমিয়ে রেখেছি। এবং সরটা কত সুন্দর জমে রয়েছে। আমি একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটিতেই আমি ঘিটা তৈরি করব। আমি সমস্ত সরটাকে একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন সরটা আমার করে নেওয়া হয়ে গেছে মিক্সিতে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সমস্ত সরটা যে আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, সেই সরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে এবারে এই সরটাকে জাল দেব। সরটা একটা ক্রিমের মতন হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে ফুটছে, আর সরটা আলাদা হয়ে যাচ্ছে আর ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে ঘি হতে শুরু হয়েছে, সরটা গলে। এভাবেই লো আঁচে সরটাকে আমি বসিয়ে রেখে দেব। দেখুন অনেকটাই ঘি আমার বেরিয়ে গেছে। দেখুন এইভাবেই ঘিটাকে জাল দিতে হবে। দেখুন সরটা আলাদা হয়েছে আর ঘিটা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এভাবে ঘরে ঘি তৈরি করে নিলে ঘিটা খেতে খুবই সুস্বাদু হয় আর গন্ধ খুব সুন্দর হয়। ঘরে তৈরি করে নিলে একদম খাঁটি ঘি পাওয়া যায়। আপনারাও এইভাবে ঘি তৈরি করে নিতে পারেন বাড়িতে। 1 সপ্তাহে সর জমিয়ে রাখলে এরকম ঘি তৈরি করে বাড়িতে নেওয়া যাবে। দেখুন আস্তে আস্তে ঘিটা আলাদা হয়েছে আর সরটা আস্তে আস্তে লাল হয়ে আলাদা হয়ে যাচ্ছে। আমি আর একটু জাল দেব। দেখুন সরটা কীরকম পুড়ে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। গ্যাসটা আমি এবারে অফ করে দেব। এখন আমার ঘিটা একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন এবারে ঘিটা আমি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ঘিটাকে ঢেলে নেব। আমি একটা গ্লাসের মধ্যে এখন রেখে দিচ্ছি ঘিটা। পরে ঠান্ডা হলে আমি শিশির মধ্যে ঢেলে রেখে দেবো। এই চাচিটাকে, এটাকে বলে সরটাকে চাচি বলে, এটাকে আমি ফেলবো না। এর মধ্যে 1 চামচি 2 চামচি মতন আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে এটাকে আমি, দেখুন এতটা পরিমাণে আমার ঘি তৈরি হয়েছে 3 দিনের সর জমিয়ে। এই চাচিটা আমি ফেলবো না। এই চাচিটার মধ্যে এবার আমি 1 চামচি মতন চিনি দেব। 1-2 চামচি মতন আমি একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে একটু 1 বাটি মতন মুড়ি দেব। দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে মুড়িটা মাখিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এই মুড়িটাকে নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে দুধের চাচির মধ্যে, এগুলোকে চাচি বলে, এর মধ্যে মুড়ি দিয়ে মাখিয়ে খেলে খুবই সুন্দর লাগে খেতে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
তৈরি হয়ে গেল আমার। চাচিটাকে না ফেলে মুড়ি দিয়ে এইভাবে ভেজে আমি রেখে দেবো।